আজকে যে বশীকরণটা নিয়ে হাজির হলাম, এই কাজটি আপনি করার সাথে সাথে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে, অস্থির হয়ে উন্মাদ হয়ে আপনার কাছে ছুটে আসবে। আরে ভাই, কথা নয়, কাজে আপনি বিশ্বাসী, আপনি কাজ করেন, তারপরে যদি কাজ না হয় তখন আপনি আমাকে জানায়েন। এই পর্যন্ত আমি যতজনকে কাজ দিয়েছি, আমার কাজের রেজাল্ট কেমন হয় সেটা অবশ্যই আপনারা ইতিমধ্যে জানেন। স্ক্রিনে আমার কাজের রেজাল্ট দেওয়া আছে বা বিভিন্ন ভিডিওর কমেন্টে আলহামদুলিল্লাহ অনেকেই কমেন্ট করে যে আল্লাহর রহমতে তাদের কাজের রেজাল্ট কেমন হয়েছে। বা আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে আপনারা দেখতে পারেন, যারা এই মতো হোয়াটসঅ্যাপে কাজের রেজাল্ট জানাইছে। ইনশাল্লাহ আমার কাজের রেজাল্ট 100তে 100। আমি যে কাজগুলো করি সেগুলো তো আমি দিয়ে থাকি। হ্যাঁ, অবশ্যই আপনি যদি এজাজত প্রাপ্ত হয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনি করলেও অবশ্যই কাজ হবে। তো এই কাজটি আপনি করার সাথে সাথে সে আপনার প্রতি দেওয়ানা হয়ে যাবে, পাগল হয়ে যাবে, আপনার জন্য উন্মাদ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই বিষয়টি নিয়ে আলোচনা করব। যারা ভিডিওতে এখনও লাইক দেন না অবশ্যই একটি লাইক দিয়ে রাখেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসেন মূল আলোচনাতে আমি যাই। আসলে দেখা যায় আমরা বশীকরণ করতে যেয়ে অনেক পেরেশানির ভিতরে আমরা পড়ে যাই। কীভাবে করব, সংসারে অশান্তি বা জীবনে অশান্তি নিয়ে আমরা অনেকেই বেঁচে আছি। আল্লাহ চাহে তো আল্লাহর কাছে যদি আপনি আত্মসমর্পণ করতে পারেন, আল্লাহ কালামের কাছে যদি আপনি আত্মসমর্পণ করতে পারেন, পূর্ণ ইয়াকিন ও বিশ্বাসের সাথে যদি আপনি কাজ করতে পারেন, ইনশাআল্লাহু আজিজ নিশ্চিত আপনার কাজের ফলাফল ইনশাআল্লাহ। তো বেশি কথা বলবো না, সময় নষ্ট করবো না, আমি কাজের নিয়মের দিকে যাই। আমি এই কাজটি করার জন্য আপনাকে রবিবার দিন অরিজিনাল মেশক জাফরান কুমকুম গোলাপ জল কালি সংগ্রহ করতে হবে। আর সংগ্রহ করতে হবে আপনাকে হরিণের ঝিল্লি। হরিণের ঝিল্লি আপনাকে সংগ্রহ করতে হবে আর মেশক জাফরান কালি সংগ্রহ করতে হবে, এতটুকুই। সংগ্রহ করে আপনি স্ক্রিনে আমি ছোট্ট নকশা দেখাবো, একদম ছোট নকশাটা। যে নকশাটা আপনারা দেখতেছেন এইটা, এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এই ছোট্ট নকশাটা দিয়ে আসলে আপনারা কাজ করবেন। হরিণের ঝিল্লিতে মেশক জাফরান কুমকুম গোলাপ জল কালি দিয়ে এই ছোট্ট নকশাটা আপনারা লিখবেন। কটা নকশা লিখবেন? মাত্র একটা নকশা লিখবেন। একটি নকশা লিখে এটার উপরে আপনি সূরাতুল ফাতিহা আলহামদু সূরা আপনি 101 বার পাঠ করে এটার উপরে ফু দেন। সূরা ইয়াসিন 7 বার পরে এটার উপরে ফু দেন। আপনি সূরাতুল দোহা অদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, এই সূরা দোহা আপনি 21 বার পরে এই নকশাটার উপরে ফু দেন। আগে পরে কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেবেন অবশ্যই। পড়ার পরে বলবেন, আল্লাহ তোমার পবিত্র কালামের বরকতে আমি অমুকের ছেলে, অমুকের মহব্বতে, অমুকের কন্যা অমুককে আমার কাছে হাজির করো, আমার বাধ্য করো, আমার বশ করো। এই কথাটা বলে আপনি দোহাই আল কোরআন, দোহাই দাউদ বিন সুলাইমান, দোহাই হযরত আলী, এই কথাটুকু বলে দোহাই দিয়ে আপনি এই নকশাটার উপরে আপনি ফু দেন। যে নকশাটা লিখলেন এই নকশার উপরে আপনি ফু দেন। ফু দেওয়ার পরে আপনার যখন আমলটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার কাজ হয়েছে এই নকশাটা আপনি ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে আপনি ব্যবহার করেন। এখানে কিতাবই লেখা আছে, আমি সরাসরি কিতাব থেকে আপনাদেরকে দেখাইতেছি। নিজের উপর কাহাকে আসক্ত করিতে চাইলে নিম্নে তাবিজটি কোন এক রবিবারে লিখিয়া নিজের বাজুতে বাজিবে, দেখিবে সে তাহার জন্য অস্থির ও উন্মাদ হইয়া পড়িয়াছে। ইহা অতি পরীক্ষিত একটি তাবিজ, খুবই পরীক্ষিত একটা কাজ এটা। ইনশাআল্লাহু আজিজ সে আপনার জন্য এতটাই পাগল হয়ে ছুটে আসবে যেটা আপনি কল্পনা করতে পারেন না। তো আজকে আলোচনাটি এই পর্যন্তই থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।